বরিশাল জেলা হিজবুত তৌহিদের আয়োজনে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক বৃহৎ কৃষক সমাবেশ। বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ স্লোগানে আয়োজিত এই সমাবেশে বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের আর্থিক সংকট ও বাজারের মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের বরিশাল আঞ্চলিক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন মৃধা। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি হল কৃষক, কিন্তু তারা আজ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। গ্রামে কৃষক পণ্য বিক্রি করছেন 12 টাকায়, অথচ শহরে সেই একই পণ্য বিক্রি হচ্ছে 70-80 টাকায়। এই অতিরিক্ত অর্থের সবটাই চলে যাচ্ছে মধ্যস্থভোগী ও সিন্ডিকেট পকেটে, যা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা সংকট। তিনি আরও বলেন, যদি আমরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম বিধান মেনে চলি, তবে কেউ আমাদের অধিকার হরণ করতে পারবে না। কৃষকের অধিকার রক্ষা মানেই দেশের খাদ্য নিরাপত্তা রক্ষা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলার সভাপতি লোকমান হোসেন, জেলা কৃষি সম্পাদক মোহাম্মদ জামাল শরীফ, গৌরনদী উপজেলার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। কৃষকের পক্ষ থেকে মুক্ত মতামত দেন আলমগীর রারি। বক্তারা বলেন, কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি, অবৈধ সিন্ডিকেট ও বাজার তদারকির অভাবই তাদের আর্থিক সংকটের মূল কারণ। তারা কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য সরবরাহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিতকরণের আহ্বান জানান এবং প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। সমাবেশ শেষে কৃষকরা শপথ নেন, আমরা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম বিধান অনুযায়ী জীবন পরিচালনা করব এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব।